নদী, পাহাড় ও বঙ্গোপসাগর নিয়ে সীমান্ত উপজেলা টেকনাফ এই অঞ্চলের জন্য সমুদ্র আশীর্বাদ হলেও নানা প্রভাবে এখন অনেকটা অভিশাপে পরিণত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিলীন হয়ে যাচ্ছে এই অঞ্চলের নাফ নদী, বেড়িবাঁধ, মেরিন ড্রাইভ সড়ক ও দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের বিস্তীর্ণ এলাকা। বদলে যাওয়া পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে সবুজ বনায়ন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণে জোর দেয়া হচ্ছে। তাপমাত্রা ও সাগরের উচ্চতা বৃদ্ধির কারণে গেল 2 দশকে টেকনাফ ও সেন্ট মার্টিনের সাগরের ভাঙন বেড়েছে কয়েকগুণ। স্থানীয়রা বলছেন, সাগর বিলীন করেছে টেকনাফের কয়েকশো হেক্টর আবাদি জমি। এছাড়া সেন্ট মার্টিন দ্বীপের উপকূল রেখা পার করে গত দশকে দ্বীপের ভেতরে প্রায় 40 থেকে 50 মিটার পর্যন্ত পানি ঢুকে বিলীন হয়েছে ঘরবাড়ি ও নারিকেল বাগান। দ্বীপের বাসিন্দারা বলছেন, লবণাক্ত পানি ঢুকে নষ্ট হচ্ছে আবাদি জমি, কমে আসছে এই দ্বীপের আয়তন। বালির বাঁধ ছিল, কেওড়া গাছ ছিল, কেওড়া গাছ ছিল, বিভিন্ন গাছপালা ছিল। বিভিন্ন দুর্যোগের কারণে এই গাছপালা কিন্তু ভেঙে তছনছ হয়ে গেছে। পানির উচ্চতা একটু বাড়ি গেছে, দ্বীপের পাশের মধ্যে যে বাড়ি এর জন্য ভাঙিতে যাইতেছে। আগে প্রায় 2-300 মতো বাড়ি গেছে। রিলিফ ওয়েবের গবেষণা বলছে, ক্রমবর্ধমান তাপমাত্রা, বাতাসের গতিবৃদ্ধি এবং বৃষ্টিপাতের প্রবণতা কমে যাওয়ায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ সাবরাং ইউনিয়ন। হিনিলা ও হোয়াইকং ইউনিয়নকে বন্যা, ভূমিধস, ঘূর্ণিঝড়, জোয়ারের প্লাবনের মাঝারি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাগরের আগ্রাসনে বিলীন হয়েছে বাড়িঘর, ফসলি জমি। খোলার জায়গা ছিল, হাল চাষ করতাম, মাছ চাষ করতাম। এখন তো সব পানি বাড়ানোর কারণে ওটা বিলীন হয়ে গেছে। আল করতাম পানির কারণে, বন্যার কারণে সব গেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এখনই কার্যকর উদ্যোগ না নিলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের মানচিত্র এই এলাকাকে টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন সচেতন মহল। টেকসই বেড়িবাঁধের জন্য হচ্ছে যে এনাফ রিসোর্সগুলো দরকার, ওই জিনিসগুলো যদি এনশিওর করতে পারে আমাদের মহেশখালী, কুতুবদিয়া, পাশাপাশি আমাদের টেকনাফ, সেন্ট মার্টিন, এই জায়গাটা আমরা সেভ করতে পারবো বলে আমরা মনে করছি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় টেকসই বাঁধ নির্মাণ ও সংস্কার সহ নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। বেড়িবাঁধের ক্ষয়ক্ষতি হচ্ছে বিভিন্ন জায়গায়, এই ক্ষয়ক্ষতিগুলো আমরা তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগুলো দ্রুত নিরূপণ করার জন্য চিঠি দিব এবং দিয়ে তারা যেন এটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেয় সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জলবায়ু সহিষ্ণু কিছু জাত আমরা কৃষকদের কাছে আমরা সম্প্রসারণ করতেছি, যেগুলো বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সচেতনতা তৈরি এবং সবুজ বনায়ন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণে জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। DVC নিউজ ডেস্ক।